গত ১৯ জানুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম। মৃত্যুর আগে আর্থিক প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে একটি সঞ্চয়ী বীমা করেছিলেন তিনি। ১২ বছর মেয়াদী এই বীমা প্রকল্পের মাসিক প্রিমিয়াম ছিল ২,০০০ টাকা। পলিসিপত্র পূরণের পর ৮ মাসে ১৬,০০০ টাকা কিস্তিও পরিশোধ করেন আব্দুর রহিম। তার মৃত্যুর পর ওই পলিসির নমিনি তার মা রহিমা বেগম বীমা কোম্পানিটির নিকট মৃত্যুর দাবি উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে বীমা কোম্পানিটি জানিয়েছে ১৬,০০০ টাকা সঞ্চয় জমা দিয়ে আব্দুর রহিমের মৃত্যু হলেও তার বীমা দাবি দাঁড়ায় ২,৩১,৪৭২ টাকা। বীমা দলিল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা নেয়ার পর কোম্পানিটি এই বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার লেমুয়া মসজিদ সংলগ্নে আলফা লাইফ ইন্স্যুরেন্সের মানিকছড়ি এজেন্ট অফিসের আয়োজনে প্রয়াত আব্দুর রহিমের মরণোত্তর মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানিকছড়ি এজেন্ট অফিসের এফ.এ. হাফেজ আব্দুস সালামের পরিচালনায় ও চট্টগ্রাম লালখান বাজার সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শামাইন ফরাজি শামু। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম লালখান বাজার সেলস অফিসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার উত্তম কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি শাখার ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন ভুইয়া। পরে আব্দুর রহিমের মায়ের হাতে বীমা দাবির ২,৩১,৪৭২ টাকার চেক তুলে দেন অতিথিরা। চেক বিতরণ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় কোম্পানির মাঠকর্মী আনোয়ার হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মাইনুদ্দিন, মংপ্রু মার্মা ও কাজল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।